আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার নিয়ে আজকের ভিডিওটা। কেল্লা শাহর মাজারটা আজকে ঘুরে দেখব, আর এই মাজার সম্পর্কে আপনাদেরকেও সবকিছু খুঁটিনাটি জানাতে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আর আমার হিন্দু ভাইরারে আদাব। তো সবাই আসুননি বালা, আজকে আপনার ভাই আয়া পড়তে কইলাম খড়মপুর মাজারটারে ঘুরা দেহনের লাইকা। আপনারাও এই ভিডিওর মাধ্যমে খড়মপুর মাজারটারে ঘুরা দেখামু। প্রথমে একটা অটো লয়ে আমরা যাইতাছি এখন মাজারের সামনে। একটু সামনে আইতে ওই যে বড় গেটটা দেখতাছেন, এটা হইছে আমরা খড়মপুর কেল্লা শাহর মাজারের গেট। এদিক দিয়া সোজা সামনের দিকে গেলে কইলাম আমরা খড়মপুর মাজার। আমাদের এই খড়মপুর কেল্লা শাহর মাজার কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই পরিচিত। বাংলাদেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে লাখ লাখ ভক্তবৃন্দ কিন্তু আসে এই খড়মপুর মাজারটা একবার জিয়ারত করণের লাইগা। এই মাজারে কিন্তু হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। ভক্তরার মাঝে কেউ কেউ আয়ে মানতের লাইগা, কেউ বা আয়ে মাজার জিয়ারতের লাইগা, কেউ বা আয়ে খড়মপুর কেল্লা শাহর মাজারটা একটাবার দেখার লাইগা। 1303 সালে যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের জন্য এই বাংলার মধ্যে ফাঁড়ি দেয়, ওনার সাথে 360 জন আউলিয়া ছিল। এই 360 জন শিষ্যের মাঝে অন্যতম ছিল এই সৈয়দ গেসুদারাজ রহমতুল্লাহ আলাই, প্রকাশ্যে কেল্লা শাহ রহমতুল্লাহ আলাই। এই মাজারটা সম্পর্কে একটা কাহিনী প্রচলিত আছে। তৎকালীনে খড়মপুর গ্রামের মধ্যে কইলাম হিন্দু ধর্মের মানুষরাই বসবাস করত। হেরার মাঝে চৈতন্য দাস ও তার সাথীরা যখন একদিন মাছ ধরতে গেছিল তিতাস নদীর মধ্যে, হেরার এই মাছ ধরার জালের মধ্যে বলে একটা খণ্ডিত মাথা বা মস্তক উঠছিল। আর যখন ওই জেলেরা মস্তকটা ধরতে গেছে, আল্লাহর কুদরতে নাকি তখন ওই মস্তক কথা কয়ে উঠছে। মস্তক নাকি হেরারে কইতাছিল যে তোমরা যতক্ষণ পর্যন্ত কালিমা ফুইরা মুসলমান না হইছ ততক্ষণ আমারে ধরতে পারতা না। তখন চৈতন্য দাস আর তার সাথীরা সবাই হিন্দু ধর্ম ত্যাগ কইরা কালিমা ফুইরা মুসলমান হইছে। তখন ওই কেল্লা বা খণ্ডিত মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী ইসলামী মতে মস্তকটি দাফন করছে। তখন থেকে এই মাজারটা কেল্লা শাহর মাজার নামে পরিচিতি পাইছে। আর একজন খাদেম দ্বারা এই মাজারটা পরিচালিত হয়ে আইতাছে। প্রত্যেকটা মাজারে কইলাম একটা কুয়া বা কূপ তাহে। তো এই সামনেরটা হইছে আমরা খড়মপুর মাজারের কুয়া। কুয়াটার ভিতরে কাগজ, টিস্যু মিশু এগুলা ফালাইতে রাখছে, একেবারে নোংরা করে রাখছে। তবে মাজারের চারপাশটা কিন্তু অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আর এই যে সামনেরটা হইছে মসজিদ, এখানের মধ্যে সবাই নামাজ পড়ে। তো যাই হোক, এদিক দিয়ে এখন হাইটা সামনের দিকে যাইতাছি গা। তো আমার কাছে কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে মাজারের আশেপাশটা কিন্তু অনেক পরিষ্কার আজকা। আর একটা কথা, কেউ কইলাম মাজারে গিয়া কোনো সময় সেজদা টেজদা দিবেন না, কারণ মাজারে সেজদা দেওয়া কইলাম হারাম। তো এদিকে সামনের দিকে আমরা যাইতাছি গা। তো এই জায়গার এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। এই যে জায়গাটা, এই জায়গাটা কইলাম হইছে খড়মপুর মাজারের নৌকা ঘাট। পানির সময় আসলে খড়মপুর মাজারে আয়া খুব মজা। নৌকা দিয়া সবার সাথে একসাথে আয়নের মজাই কিন্তু আলাদা। এই জায়গার এরিয়াটা কিন্তু পানির সময় সত্যি অনেক সুন্দর তাহে। তো একটু সামনের দিকে যখন আমি তাকাইছি, ওই যে সামনের ব্রিজটা আছে না, ওই ব্রিজটা দিকে কিন্তু আমার খুব খারাপ একটা কথা মনে পড়ছে। কারণ কিছুদিন আগে না বছর খানেক আগে জানে এখানে ট্রেনের তলে চাপা পড়ে অনেকে মারা গেছিল। অত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরেও কইলাম মানুষ অন্য সতর্ক হইছে না। অহন কইলাম এই ব্রিজটার উপরে দা আসা যাওয়া করে। এই যে আমরা খড়মপুর মাজার, এই জায়গাটাতে কিন্তু মাজারটা অনেক সুন্দর লাগতাছিল। এদিকে ভিতরে গেলে কিন্তু খাদেমেরা রেফাই বাইন সবাই বৈশা তাহে। আপনি যদি মাজারের মধ্যে কোনো কিছু দিতে চান, তাহলে হেরার মাধ্যমে আপনি দিতে পারবেন। খড়মপুর মাজারের এদিকে কইলাম আপনি নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাইবেন। কাপড় চোপড় থেকে দইরা, বাচ্চার আর খেলনার থেকে দইরা, কার্ডের যত সামান আছে সবকিছুই কইলাম আপনি খড়মপুর আইলে পাইবেন। সবকিছুই কইলাম অক্করে রেডিমেড। আর মাজারের আশেপাশে যতগুলা দোকান আছে, বেশিরভাগ দোকানের মধ্যে আপনি তবরক আর মোমবাতি পাইবেন। আর এই খড়মপুর মাজারের মধ্যে কইলাম বছরে 7 দিন উরুস বা মেলা হয়, তখন খুব অল্প দামে মেলা থেকে বিভিন্ন জিনিসপত্র আপনি কিনতে পারবেন। আর বিশেষ করে আমরা খড়মপুর কইলাম কার্ডের যত সামান আছে, কাঠ দিয়া যে সামানগুলা তৈরি করে সবগুলাই আপনি রেডিমেড পাইবেন। খাট, পালং, সোফা সেট, ওয়ার্ডরোব, পিঠা বানানির খাট, বেলুন, ডাল, গুটনি, কি লাগবো আপনার যা কিছু আপনি চাইবেন সবকিছুই আপনি খড়মপুর আইলে পাইবেন। দামও মোটামুটি অনেক কম, কিন্তু আপনি দেখা বাচ্চা লইতে হইব। আমার খড়মপুরের যত ভাই ব্রাদার আমার ভিডিওটা আজকে দেখবেন, সবাই কইলাম অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ভিডিওগুলা যদি আপনার কাছে ভালো লাগে, আমি চাই আপনারা আমারে ভালোবাসা দিবেন, আপনারা সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আমি চেষ্টা করি হাট বাজার গ্রামগঞ্জের যত সৌন্দর্যগুলো আছে সবগুলা সৌন্দর্য আমার এই ফোনের মাধ্যমে ভিডিও করে আপনার মাঝে তুলে ধরি। আপনারাও চেষ্টা করবেন এই সৌন্দর্যগুলা সবার মাঝে ছড়াই দেওয়ার লাইগা, সবাই যাতে আপনার গ্রামের এই সৌন্দর্যগুলা দেখতে পারে, আপনার গ্রাম সম্পর্কে জানতে পারে। আর আমি আমার সব ভিডিওর মাধ্যমে কই আমি আপনারারই মানুষ, আপনারারই ভাই। যদি আপনার গ্রামের কোনো ভিডিও লাগে, অথবা যে প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখুন, আপনারা যদি আপনার গ্রামটারে দেখতে চান, অবশ্যই কইলাম আমারে কমেন্ট করে জানাইবেন। ভাই কইলাম চেষ্টা করুম আপনার গ্রামের সৌন্দর্যগুলা তুলে ধরার লাইগা। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমারে জানাইবেন। তো খড়মপুর কইলাম আমরা ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাইতাছি গা। ভিডিওটা কইলাম অবশ্যই একটা শেয়ার মাইরা দিবেন, ঠিক আছে ভাই ব্রাদার? তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।